যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালাত আদায় করেন, তাহলে এটাই করতে হবে? জি না, ভুল হিসাব, আমি এটা বলিনি। আর যেসব দিনী ভাই বোন আমার বিরুদ্ধে বলে তাকেও দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না, তো আমার পিছনে লাগলো কি করে, কেন এ কথা বলছে? আচ্ছা, আমি না হয় চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকাতে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, ঘটনাটা ছিল এই যে চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে। তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে এসে গায়ে লাগবে। মানুষের পেশাব ভয়াবহ, ইবাদত কবুল হবে না, না ধুইলে কবরে শাস্তি হবে। পক্ষান্তরে চাঁপাইনবাবগঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে, গাভী যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায়, যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে। অথচ যেসব প্রাণীর গোশত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব নাপাক নয়, ওটা হাদিস বুখারী মুসলিম, আমার কিছু করার নেই। উটের পেশাব খেতে আল্লাহর নবী বলেছেন, আমি কি করতে পারি বলেন? হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার হাতে ধর্ম নির্ভর করে, তিনি বলেছেন যে তোমাদের পেট ফুলে গেছে, তোমরা উটের পেশাব খাও। যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সালাত আদায় করতে বললেন, নামাজ পড়তে বললেন, যে অথচ ছাগলের পেশাব আছে। আমি কি করতে পারি? আমি ওটা বলতে চাইনি এই কথাটি, আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে করে নিয়ে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম, কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারি। যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালাত আদায় করেন, তাহলে এটাই করতে হবে? জি না, ভুল হিসাব, আমি এটা বলিনি। আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম, সরাসরি এই কথা বলেছি এই কথা নয়। তার উপরে যে কথা বলেছি সেই কথা আমাকে ফেরত নিতে হবে না। তবে আমি মানুষ, অবাক লাগে আপনি কিভাবে বিরুদ্ধে এত কথা বলতে পারেন। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার জীবনে। 90 সাল থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। পুরো জীবন আমি কেসা পাবেন না।